হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, সামনে যে রবিবার এক্সাম আসছে, অর্থাৎ WBCS 2024, সেই এক্সামকে লক্ষ্য করে আজকে আমি তৌফিক স্যার তোমাদের নিয়ে চলে এলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের 2022-এর যে কোশ্চেনগুলো এসেছে, সেখানে ম্যাথ জিআই পোর্শনটা কী কী কোশ্চেন জিজ্ঞাসা করেছে সেই কোশ্চেনগুলো আজকে নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তাহলে তোমরা আমার সাথে সাথে সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে চলে যাওয়া যাক আমাদের কোশ্চেনের দিকে। তার আগে দেখো ইনস্ট্রাকশান আছে, এখানে রোল নাম্বার, এখানে সিগনেচার, এগুলো সব করবে, তোমরা জানো ইনস্ট্রাকশানটা কীভাবে পড়তে হয়, এটা তোমরা এক্সামে ভালো করে পড়বে নেবে। ঠিক আছে, চলো তাহলে আজকে ফার্স্ট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে, ঠিক আছে, সেটি 7 মিটারের ব্যাপ্য পাওয়া যাবে। ঠিক আছে, মানে 7 মিটারের কাপড় হয়ে যাবে। ওকে, তাহলে একদম ডিরেক্ট লিখে দাও 40 ইন্টু কি, ধরে নিচ্ছি এক্স পার্সেন্ট বাদ দিচ্ছি, তাহলে 100 মাইনাস কী হবে এক্স ডিভাইডেড বাই 100, এটা সমান কত বলে দিয়েছে 7। তাহলে 0 0 কেটে গেল, 2 দুগুণে 4, 2 5 10, তাহলে 100 মাইনাস এক্স সমান কত হয়ে যাবে, ওইদিকে 5 7 35 ডিভাইডেড বাই 2 সমান কত হচ্ছে 17.5। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে কত, 100 মাইনাস 17.5, বোঝা যাচ্ছে। তাহলে এটা কত আসছে আমাদের 82.5%। ওকে, অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাক। দেখো, এই ধরনের কোশ্চেন আছে, একটু টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে। ঠিক আছে, বলছে একটি ক্যাম্পে কতজন লোক ছিল, 4000 জন লোক ছিল, তার জন্য কত দিনের খাবার ছিল, 190 দিনের খাবার ছিল। এরপর বলছে 30 দিনে কী করছে, 800 জন লোক কী করছিল, অন্যত্র চলে গেল, মানে কোনো কারণবশত তারা অন্য জায়গায় চলে গেল। যারা বাকি রইলেন তাদের অবশিষ্ট খাদ্য কত দিনের জন্য চলবে। ঠিক আছে, এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, এগুলো আমি ক্লাসে মানে যেগুলো আমাদের পেড ব্যাচ হয় সেখানে করিয়েছি। সেম ধরনের অঙ্কগুলো দেখো, এখানে প্রথমে ওয়ার্কটাকে সেম করতে হয়। তাহলে 4000 ইন্টু 190। ওকে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক বা টোটাল খাবার যতটা। ঠিক আছে, এখন কতদিন খেয়েছে, দেখো 30 দিন খেয়েছে। ঠিক আছে, কতজন খেয়েছে, এই 4000 জনই খেয়েছে, এই যে 4000 জন ছিল সেই 4000 জনই খেয়েছে, তাহলে ইন্টু 4000 করে দেবো। কিন্তু বলছে এখন বলছে কতজন বাকি আছে, এখন বাকি আছে 4000 মাইনাস 800, তাই তো 800 জন চলে গেছে। তাহলে এরা কদিনে খাবে, ধরে নিচ্ছি ডি দিনে খাচ্ছে, এদের জন্য খাবার কত মজুদ আছে, ডি দিনের জন্য। এবারে এটাকে ক্যালকুলেশন করব, তাহলে দেখো এদিকেও 4000, এদিকেও 4000, তাহলে এদিকে লিখে হবে 4000 ইন্টু কী হয়ে যাবে 190 মাইনাস 30, তাহলে কত হয়ে যাচ্ছে 160 হয়ে যাচ্ছে। একবারে ডিরেক্ট অ্যান্সার লিখলাম। ঠিক আছে, আচ্ছা এটা বিয়োগ করলে কত হচ্ছে 3200 ইন্টু কত ডি, তাহলে 0 কেটে গেল, এইখানে একটা 0, এখানে একটা 0, আর 16 দুগুণে 32, 2 দুগুণে 4। ওকে, তাহলে ডি সমান কত বেরিয়ে গেল 200। অ্যান্সার কী হলো 200 দিন। বোঝা গেল, এই ধরনের অঙ্ক এই টাইপগুলো দেখে যাবে। ওকে, চলো দেখো 3 নম্বর কোশ্চেন, একজন ফল বিক্রেতা কী করছে, এক ঝুড়ি আম ক্রয় করেছে। ঠিক আছে, এবং ঝুড়ি খুলে দেখলেন কিছু আম কী হয়েছে, তার পচে গেছে বা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তিনি বাকি আম কী করছে, অবশিষ্ট আম এত টাকায় কী করছেন, তিনি বিক্রি করে দেখা যাচ্ছে 5% ক্ষতি হলো। তিনি কত টাকায় তাহলে আমটা কিনেছিলেন, মানে ক্রয় মূল্যটা বের করতে হবে। ওকে, তাহলে এত পার্সেন্ট ক্ষতি মানে কি, এত পার্সেন্ট ক্ষতি মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস কী হয়ে যাবে, কস্ট প্রাইস যদি 100 হয়, সেলিং প্রাইস কত হয়ে যাবে 95 হয়ে যাবে, 5 টাকা ক্ষতি। আচ্ছা, এই 5 টাকাটা কী বলছে বিক্রি করেছেন, তাহলে এটার ভ্যালু কত 2280, তাহলে একের ভ্যালু কত 2280 ডিভাইডেড বাই 95, আর আমাদের কী বার করতে হবে, ক্রয় মূল্য বার করতে বলেছে, তাহলে 100-র ভ্যালু কত হয়ে যাবে 2280 ডিভাইডেড বাই 95 ইন্টু 100। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে 20। ওকে, 19 দেখো, 19 একে 19, 19 একে 19, 3 পড়ে রইল, তাহলে 38, 19 দুগুণে 38, 120, তাহলে 12 দুগুণে 24। ঠিক আছে, 2400 কী হলো আমাদের রাইট অ্যান্সার। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে,
চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এই যে অঙ্ক কী আসে পরীক্ষায়, বলছে পিতার বয়স, এক একটা লাইন প্রথমে এতটুকু পড়বো, ঠিক আছে, সেটা লিখবো। পিতার বয়স জ্যৈষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে জ্যৈষ্ঠ পুত্র ধরে নিচ্ছি এলডার সন ই ধরে নিচ্ছি, আর পিতা ধরে নিচ্ছি কত, এফ ধরে নিচ্ছি বয়সটা। তাহলে এফ সমান কী লিখবো, দ্বিগুণ 2e। ঠিক আছে, প্রথমে এটা লিখে দিলাম। ওকে, এরপর বলছে 10 বছর পর পিতার বয়স তার কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ। কনিষ্ঠ বয়সটাকে ধরে নিচ্ছি ওয়াই, ইয়ং। ঠিক আছে, তাহলে 10 বছর পর কী হয়ে যাবে, এফ প্লাস 10 হয়ে যাবে না। ওকে, তাহলে কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ। তাহলে কনিষ্ঠ পুত্রের বয়স কত হয়ে যাবে 10 বছর পর, ওয়াই প্লাস 10। ব্যাস, এতটা হয়ে গেল। এরপর বলছে পুত্রদ্বয় বয়সের পার্থক্য 15। তাহলে দুটো পুত্র কি ই আর এফ, ওয়াই, ই আর ওয়াইয়ের পার্থক্য কত, 15। বোঝা গেল, এলডার আর ইয়ংয়ের মধ্যে পার্থক্য 15। এবার পিতার বয়সটা বের করতে হবে। এবার সমাধান করব। আচ্ছা, প্রথমে দেখো এফের মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে, 2e প্লাস 10 সমান কত, 3y প্লাস 30। তাহলে কত হচ্ছে 2e মাইনাস 3y সমান কত হচ্ছে 20। তাহলে এইখান থেকেই লিখছি, 2 কমন নিচ্ছি, দেখো লিখছি, দেখো ই মাইনাস ওয়াই, এটা লিখতে পারি তো, সমান 20। এখান থেকে 2y নিলাম আর ওয়াইটাকে একটা রেখে দিলাম। তাহলে সেই 2y থেকে কী নিলাম, 2 কমন নিয়ে নিলাম। তাহলে 2 ইন্টু ই মাইনাস ওয়াই। এবার ই মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা এখানে পেয়ে যাবো, এই যে 15 বলেছে। তাহলে ই মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু কী হয়ে যাবো 15 মাইনাস ওয়াই সমান 20। তাহলে ওয়াই সমান কত চলো, 30 মাইনাস 20 10। ওয়াই সমান 10 চলে এলো। তাহলে ওয়াই সমান যদি 10 আসে, তাহলে ই সমান কত আসবে, এলডার সমান ওর সাথে কত হয়ে যাবে, 15 যোগ হয়ে যাবে। তাহলে হচ্ছে 25। ওয়াই পেয়ে গেলাম, আর কি পেয়ে গেলাম, ই পেয়ে গেলাম। তাহলে এফ কত বলে দিয়েছে, এফ বলে দিয়েছে দেখো, এফ সমান 2e। তাহলে এফ কত পেয়ে যাবো, 50 বছর বয়স। অপশান এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল। এগুলো জাস্ট সলভ করতে হবে এইভাবেই, এইটাই প্রসেস। ওকে, চলো দেখো এটা সাধারণত ফিজিক্সের কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে, তো আমি বলে দিচ্ছি। দেখো, একটি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে কোনো কণা যদি ভি গতিসম্পন্ন হয়ে চলে, তাহলে ওই কণার ত্বরণ কত। এটা একবারে মান জেনে রাখো, ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, অপশান ডি এরটা হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন। দেখো বলছি এই ধরনের কোশ্চেন খুব আসে, এগুলো স্টার দিয়ে রাখো। ঠিক আছে, দেখো গরু এবং মুরগির বলছে মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যা দ্বিগুণের থেকে 4 বেশি। ঠিক আছে, তাহলে কতগুলি গরু ছিল, তাহলে কাউ ধরে নিচ্ছি কত, কাউ ধরে নিচ্ছি এক্সট্রা, আর চিকেন ধরে নিচ্ছি কটা, মানে মুরগি কতগুলো আছে, ওয়াইটা ধরে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে হেডস কতগুলো আছে বলো, এক্স প্লাস ওয়াই, হেডসটা একটাই, তাহলে একটার মান কত হয়ে যাবে, এটা হেডস হয়ে যাবে। আচ্ছা, বেরিয়ে গেল এক্স ওয়াই, এটা হচ্ছে হেডস। ওকে, আচ্ছা লেগস কী হয়ে যাবে, তাহলে একজনের 4x আর একজন কী হবে 2y। ওকে, এগুলো লেগস বেরিয়ে গেল। এরপরে বলছে মোট পায়ের সংখ্যা, মোট পায়ের সংখ্যাটা কী হয়ে যাবে, এইটা কার সাথে সমান হয়ে যাবে, 4x প্লাস 2y কার সাথে সমান হয়ে যাবে, বলছে দ্বিগুণের থেকে 14 বেশি। কার, দ্বিগুণে হেডের থেকে, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 14। এবার এটা ক্যালকুলেশন করো, তাহলে দেখো 2y কেটে যাচ্ছে, আর 2x কত, 2x সমান কত হয়ে যাচ্ছে 14। তাহলে x সমান কত চলে এলো, x সমান 7 চলে এলো। x সমান 7 হলে কত হবে, y সমান, এখানে কী বার করছে, গড় সংখ্যা x এর মান বার করতে বলেছে, তাহলে 7 বেরিয়ে গেল। অপশান এরটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল। আবার যদি y বের করতে বলে, তাহলে এই সমীকরণে বসিয়ে দেবো, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই কী হয়ে যাবো, y এর মানটা পেয়ে যাবো। ওকে, চলো নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন। 6টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার গড় যদি এত হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি। দেখো এই ধরনের কোশ্চেন যদি আসে না, এই যে অযুগ্ম বলেছে, মানে অড বলেছে, অড নাম্বার কনজিকিউটিভ মানে পরপর। দেখো প্রথমে মাঝে না এই 64টাকে লিখবে। ঠিক আছে, ভালো করে বুঝো, 64টাকে লিখবে। কটা নাম্বার আছে টোটাল, বলছে 6টি নাম্বার আছে, এটা হচ্ছে গড়। হ্যাঁ, এটাকে মাঝে রাখবে। এবং যেহেতু এটা অড নাম্বার না, এটা ইভেন নাম্বার, তাহলে অড নাম্বারগুলো কী হয়ে যাবে, পাশে পাশে লিখো, এবং সেগুলো কি ক্রমিক। ঠিক আছে, ক্রমিক। হ্যাঁ,
তাহলে এগুলো পরপর লিখছি আমি, দেখো দেখো ক্রমিক অড নাম্বার, ঠিক আছে। এদিকে কটা আছে? তিনটে। এইদিকে কটা আছে? তিনটে। টোটাল 6টা হচ্ছে। ভালো করে বুঝো, একটা হচ্ছে 59, 61, 63, 65, 67, 69। তাহলে মাঝে তো এটাই হবে, এটাই গড়, এটাই গড়, এটাই গড় তো, তাই না? তাহলে কি বলছি সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে 69টা কী হয়ে যাবে সব থেকে বৃহত্তম সংখ্যা। অপশান ডি এরটা হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। দেখো 8এরটা বলছে 3-এর 4 অপেক্ষা বড় এবং 5-এর 6 অপেক্ষা কী হবে? ছোট হবে। তাহলে ভ্যালুটা বের করতে হবে। তাহলে কী হবে? 3-এর 4-এর থেকে বড় হতে হবে এক্সের মানটা, আর 5-এর 6-এর থেকে ছোট হতে হবে, ঠিক আছে। তাহলে মানটা এরকম বেরোবে। তাহলে প্রথমে 3-এর 4-এর ভ্যালু একদম পার্সেন্টেজে করে নিচ্ছি। পার্সেন্টেজ 3-এর 4-এর ভ্যালু কত? 75%। পার্সেন্টেজে ভ্যালু বার করছি। আর 5-এর 6-এর ভ্যালু কত হবে? 83.33%। স্যার কী করে এলো? 1-এর 6-এর ভ্যালু হচ্ছে কত? 1-এর 6-এর ভ্যালু হচ্ছে 16 দশমিক সামথিং এরকম আসবে, হ্যাঁ। তা সেটাকে 5 দিয়ে গুণ করলে ওই 83 দশমিক কত আসবে? 33 এটা আসবে, ঠিক আছে। চলো এর মধ্যে মানটা থাকবে। এবারে প্রত্যেকটা এগুলো বার করবো, হ্যাঁ, মানগুলো বের করবো পার্সেন্টেজে। তাহলে দেখো 2-এর 3 মানে কত? 66.66%। তাহলে অপশানটা বাদ হয়ে গেল। 1-এর 2 মানে কত? 50%, তাই তো। 1-এর 2 মানে 50%, 100 দিয়ে গুণ করে দাও। 4-এর 5 মানে কত? 80%। আর 9-এর 10 মানে কত? 9-এর 10 মানে হচ্ছে 90%। তাহলে 90%টা এক্সিড করে যাচ্ছে, এটা হবে না। রাইট অপশান কোনটা হলো? অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। কারণ এ দুটোর মধ্যে কে বিলং করছে? 80% বিলং করছে। স্যাটিসফাই করে গেল অ্যান্সারটা। এইভাবে অপশানের থ্রু দিয়ে তোমরা করার চেষ্টা করো, তাহলে টাইমটা বাঁচবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। 9-এরটা বলেছে, দেখো এটা একটা কি দিয়েছে? জিআই দিয়েছে 3, 8, 6 এভাবে লেখা আছে। 3, 8, 6, 14, -20, ঠিক আছে। নাম্বারগুলো লিখে নিলাম। তাহলে কী কী করবো দেখো কীভাবে দিয়েছে। দেখো 3 থেকে বেড়ে কত হচ্ছে? 6 বাড়ছে, 3 বাড়ছে, আবার এখানে বাড়বে, ঠিক আছে। এখন জানি না কী বাড়বে। এখানে কত বাড়ছে? দেখো 6 বাড়ছে। এখানে কত বাড়ছে? 6 বাড়ছে। তাহলে সেম সেম বাড়ছে। তাহলে যেহেতু এতে সেম সেম বাড়বে, তাহলে এটাও কী হবে? 3 বেড়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 9। এটা অ্যান্সার কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 9, ঠিক আছে। বোঝা গেল? অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো বলছে এর মধ্যে ভুল কোনটি আছে? ভালো করে বুঝো, ভুল কোনটি আছে আগে লিখবো নাম্বারগুলো। শেষের দিক থেকে লিখছি, শেষের দিক থেকে লিখছি। দেখো 71, 67, 63, 69, ঠিক আছে। এই 4টে লিখছি। দেখো গ্যাপগুলো দেখো 4 করে গ্যাপ আছে, তাই না? 4 করে গ্যাপ আছে। তাহলে নিশ্চয়ই এটার গ্যাপ কত হয়ে যাবে? এটা 4 কমালে কত হচ্ছে? 55 হয়ে যাবে, ওকে। কিন্তু 53 আছে, তাহলে 53টা রং। অ্যান্সার কী হয়ে যাবে আমাদের? এরটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11। বলছে ক্যাট এবং বোট যথাক্রমে এটা এটা হয়, তবে এগ সমান কী হবে? তাহলে ক্যাটের কি বলেছে? ক্যাটটা কী যাচ্ছে? XZG। আর এখানে হচ্ছে বোট BOAT কী যাচ্ছে? YLZG, ওকে। দেখো এগুলো হচ্ছে অপোজিট নাম্বার। CX AZ GT এগুলো হচ্ছে অপোজিট নাম্বার। এখানেও BY LO সব অপোজিট নাম্বার এগুলো, ঠিক আছে। তাহলে এগের কী হয়ে যাবে? এগেরও ইভিনিং GT রোড, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার VTT। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো 12 নম্বর কোশ্চেনে দেখা যাক কী আছে। বলছে 6 জন ব্যক্তির মধ্যে 3 জন বিবাহিত আছে এবং যাদের মধ্যে ACE হচ্ছে স্বামী, মানে মেল, ঠিক আছে। ভালো করে বুঝছো। তাহলে ACE এই তিনটেকে আমি কী করবো? একটা ত্রিভুজের মধ্যে এঁকে দেবো, ঠিক আছে। মানে এটা কি হাজব্যান্ড, তাহলে এরা হচ্ছে কি পুরুষ, ঠিক আছে। বাকিরা কি মেয়ে। আচ্ছা, এরপরে বলেছে BCD কি পরস্পরের ভাই বোন। BCD পরস্পরের ভাই বোন। তাহলে বাকি কে কে রইল? দেখো
বিবাহিত দম্পতি, 3টি বিবাহিত দম্পতি, 6জনের 3জন যদি বিবাহ হয় তাহলে 3জন 3জন করে আছে, তাহলে বাকিগুলো কী হয়ে যাবে, বি ডি এফ হয়ে যাবে কি ফিমেল। আচ্ছা, বি এর স্ত্রী নয়, বি এর স্ত্রী নয় বলে দিয়েছে, ঠিক আছে। এবারে ভালো করে বসাও। আচ্ছা, প্রথমে দেখো বি এর স্ত্রী নয়, আচ্ছা, আর বি সি ডি পরস্পরের কি ভাই বোন, তাহলে বি সি ডি পরস্পর বসিয়ে দিলাম, ঠিক আছে। ডিটা কি ফিমেল আর সিটা হচ্ছে মেল, তাহলে এর সাথে কী হয়ে যাবে, একটা মেল থাকবে, মানে হাজব্যান্ড থাকবে, তাহলে সেটা কী হয়ে যাবে, বিয়ের কী হয়ে যাবে, হাজব্যান্ড ই হবে। কেন স্যার ই হচ্ছে, বিয়ের সাথে ই হচ্ছে কেন, তার কারণ হচ্ছে বলছি দেখো, এখানে বলছে বিসিডি পরস্পরের ভাই বোন, তাহলে এখানে বিসিডি হয়ে গেল। আচ্ছা, তাহলে এ অথবা ই হবে, ঠিক আছে। তাহলে এটা স্বামী কী হবে, এ সি তো হচ্ছে, সি তো ভাই বোন হয়ে যাচ্ছে, এ পাশে লিখেছি মানে ভাই বোন, আর প্লাস দিয়ে লিখেছি মানে হাজব্যান্ড, ঠিক আছে, প্লাস দিয়ে লিখছি মানে হাজব্যান্ড, তাহলে সিটা কী হয়ে যাচ্ছে, সিটা এর ভাই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ই আর এর মধ্যে হবে, কিন্তু এটা কি এখানে বলে দিয়েছে কি এর কি নয়, স্ত্রী নয়, তাহলে এটা হচ্ছে না, ওকে, তাহলে এটা বাদ, তাহলে এটার স্ত্রী কী হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, ওকে। বিয়ের হাজব্যান্ড কী হচ্ছে, ই হচ্ছে, বোঝা গেল। তাহলে বিয়ের স্বামী কী হবে, ই হবে, ইটা রাইট অ্যান্সার, অপশন বিয়েরটা হলো রাইট অ্যান্সার। কত ইজি দেখো, ওকে, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন, নাম্বার 13 কী বলেছে, 6জন সদস্যের একটি ফ্যামিলি আছে, এ বি বিবাহিত দম্পতি, ঠিক আছে। তাহলে এ বি বিবাহিত এবং ডিসি একমাত্র পুত্র, তাহলে এ আর বি হচ্ছে বিবাহিত, এ প্লাস বি লিখে দিলাম, ওকে। আর ডি আর সি হচ্ছে না, ডি সি এর একমাত্র পুত্র, ওকে, ডি সি এর একমাত্র পুত্র, এরকম, ওকে, নিচেতে লিখছি মানে পুত্র। আর সি এর ভাই, সি কার ভাই, এর ভাই, তাহলে এরকম হচ্ছে, বোঝা গেল। ওই পরিবারে কতজন পুরুষ আছে, আচ্ছা, তাহলে সি সি হচ্ছে কি এর ভাই, আর এইখানে দেখো বলেছে, এইখানে একটা কোশ্চেন বাদ চলে গেছে, একটা লাইন বাদ চলে গিয়ে, ডি আর সি এর একমাত্র পুত্র, এটা হইল। এবার এ ই এর বাবা, এ হচ্ছে ই এর বাবা, তাহলে ইটা কি নিয়ে লিখবো, নিচে লিখবো, ওকে। আর ই এফ এর নাতনি, তাহলে হচ্ছে ই হচ্ছে নাতনি কার, এফ এর, এফটা উপরে লিখবো, বোঝা গেল। তাহলে এ যদি বাবা হয় তাহলে এটা কী হয়ে যাবে, ট্রায়াঙ্গেল করে দেবো, এটাকে সার্কেল করে দেবো, বোঝা গেল। এফ এর নাতনি, এবারে কি বলছে, এফ এর স্বামী, ভালো করে বোঝো, এই লাইনটা বাদ চলে গেছে, এফ এর স্বামী মারা গেছেন, তাহলে এফ এর যদি স্বামী থাকে তাহলে এটা কী হয়ে যাবে, এটা মেয়ে হয়ে যাবে, ঠিক আছে, ইনি মারা গেছেন, ডেট এটা। আচ্ছা, এরপরে বলেছে দেখো সব কাউন্ট হয়ে গেছে, তাহলে এটা 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 কী হয়ে গেলো, পুরুষ হয়ে গেল। এবারে বলেছে ওই ফ্যামিলিতে কতজন পুরুষ আছে, তাহলে পুরুষ কটা, একটা, এটা হচ্ছে না, দুটো, তিনটে, চারটে, 4জন পুরুষ আছে, অপশন বিয়েরটা রাইট অ্যান্সার, ঠিক আছে। আর ইনি তো মারা গেছেন, এটাকে কাউন্ট করছি না, ওকে, ইনি মারা গেছেন, এটা দুটো স্ত্রী, বি আর ই, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন, 14টা দেখো, 4, 10, 22, 46, এই সারির পরবর্তী সংখ্যাটি কী হবে, ওকে। দেখো লিখছি আগে, হ্যাঁ, 4, 10, 22, 46, জিজ্ঞাসা চিহ্ন, বোঝা গেল। দেখো গ্যাপগুলো দেখো কত করে দূর হচ্ছে, গ্যাপ দেখবে সবসময়, 12, 6, তারপর হচ্ছে কত 24, তাহলে দেখো এটা কত হচ্ছে দ্বিগুণ, এটাও দ্বিগুণ, তাহলে এটাও কত হয়ে যাবে দ্বিগুণ, তাহলে এটা কত হয়ে যাবে 48, তাহলে এই নাম্বারটা কত হয়ে যাবে, জিজ্ঞাসা চিহ্ন সমান কত হয়ে যাবে 46 প্লাস 48, 8 আর 6, 14, 4, হাত থাকলো 1, 9, 94 রাইট অ্যান্সার, অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার, ক্লিয়ার, বোঝা গেল। চলো নেক্সট দেখো, 15টা বলছে কলকাতা সাংকেতিকভাবে এত লেখা হয়েছে, তাহলে বেঙ্গলিকে কি লেখা হবে, ঠিক আছে। দেখো কে ফর লিখেছে কি 11, ও ফর লিখেছে 15, আবার এল ফর লিখেছে 12,
আচ্ছা এরটা লিখেছে দেখো 0 1, ভালো করে বুঝো, এইখানটা একটু আছে, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। 0 1 লিখছে কেন, সিঙ্গেল ডিজিটের ক্ষেত্রে দুটো ডিজিট নিচ্ছে, ঠিক আছে, যেহেতু এর ভ্যালু হচ্ছে 1 কিন্তু নিচ্ছে কি 0 1, তাহলে আমরা বেঙ্গলিটা ইজিলি লিখতে পারবো, বেঙ্গলিটাকে ইজিলি লিখতে পারবো। ওকে, বি ফর 2, তাহলে 0 2 লিখবো, ই ফর 0 5, এন ফর 14, 7 মানে 0 7, 0 1 12, 0 9, ঠিক আছে, 0 9 দেখো লাস্ট অপশানটা আছে, এটা হলো কি আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন 16টা, দেখো এই সিরিজটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আগে পজিশনাল ভ্যালুগুলো লিখে দিই, এ সি ই, কী কী, এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু হচ্ছে 3, এটা হচ্ছে 5। তারপরে এফ এফ জি এইচ ভ্যালুটা লিখে দিচ্ছি 6 7 8। তারপরে কী আছে দেখো পি ও এন, পি ও এন আছে, মাসটা গ্যাপ বাদ দিচ্ছি, তাহলে এটা 16 15, এটা রিভার্স অর্ডারে আছে, ঠিক আছে, 14। দেখো এই দিক থেকে এক এক করে বাড়ছে, এখান থেকে এক এক করে বাড়ছে, ওকে। আচ্ছা প্রথমে দেখো 2 2 করে বাড়ছে, এই দিক থেকে 2 করে করে বাড়ছে, তাহলে এই জিজ্ঞাসা চিহ্নটা কী হবে, বোঝা গেল। জিজ্ঞাসার চিহ্নটা কী হবে, এই থেকে এই দিক থেকে কত এক এক করে বাড়ছে, তাহলে প্রথমটা যদি 2 2 করে বাড়ে, এটা যদি 2 2 করে বাড়ে, এটা যদি এক এক করে বাড়ে, তাহলে এইখানে যে 3 নম্বরটা হবে সেটাও কী হবে 2 2 করে কমতে থাকবে, আর এটা 2 2 করে এক এক করে কমতে থাকবে, ওকে। তাহলে 2 2 করে কমতে থাকলে কী হবে বলো, 2 2 করে কমতে থাকলে কী হবে, কী কী আছে দেখো 2 2 করে কমতে থাকছে, মানে গ্যাপটা শুধু, ঠিক আছে। দেখো এইখান থেকে কত যোগ করছি আমরা, দেখো 5 যোগ করছি, তাহলে এফ হচ্ছে, তাহলে এফের সাথে আবার 5 যোগ করলে কত হচ্ছে, কে হচ্ছে, বোঝা গেল। আচ্ছা সি থেকে এটা কত হচ্ছে 4 যোগ করছে, তাহলে এটা আবার 4 যোগ করে দেবো, জি থেকে 4 যোগ করলে কত হচ্ছে কে, আবার এইচটার সাথে কত যোগ করছে দেখো 5 থেকে 8, 5 থেকে 8 যোগ করছে কত 3 যোগ করছে, তাহলে এটাও কী হবে, তাহলে কী হবে অপশান 8টা হবে রাইট অ্যান্সার, বোঝা গেল। তাহলে এই রিভার্স অর্ডারে কত কত করে কমছে, এক এক করে কমছে, এই যে এক 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 করে কমছে, এই যে এইটা এই নাম্বারটা 3 4 5 করে কমতে থাকছে, ওকে, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে যাই, দেখো 17টা দেখো বলছে ইংরেজি বর্ণমালার অক্ষরগুলিকে বিপরীতভাবে সাজায়, মানে রিভার্স অর্ডারে, এই জেড থেকে শুরু হবে, জেড থেকে শুরু হবে এ পর্যন্ত যাবে, ওকে। তাহলে 14তম নাম্বারটা কত হবে, তাহলে এইখান থেকে 14তম নাম্বার কী হবে জানো, এইখান থেকে যে 13তম নাম্বারটা আছে সেটা হয়ে যাবে কি, এটা 14তম নাম্বার, বোঝা গেল। তাহলে 13তম নাম্বার কী আছে, 13তম নাম্বার হচ্ছে এম, সেটা হয়ে যাবে কি 14তম নাম্বার, বোঝা গেল। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 18টা দেখো, পি হচ্ছে কিউ এর স্ত্রী, তাহলে প্রথমে কি লিখবো, পি কিউ এর স্ত্রী, যা বলবে ইনস্ট্রাকশানে তাই লিখবো। ট্রায়াঙ্গেল মানে হচ্ছে স্বামী, আর স্ত্রী মানে মেয়ে ছেলের ক্ষেত্রে, পুরুষ নারীর ক্ষেত্রে কি লিখবো, একটা সার্কেল দিয়ে দেবো, ওকে। এভাবে আমি ডিনোট করছি। আচ্ছা আর এর মা, পি হলো কিউ এর স্ত্রী এবং আর এর মা, তাহলে আরটা কী লিখবো, নিচে লিখবো, আর তার কি সন্তান বা পুত্রী। আচ্ছা আর হলো ডাব্লুর পৌত্রী, ডাব্লুর পৌত্রী, তাহলে ডাব্লুটা কী হবে উপরে হবে যে কোনো জায়গায়, ঠিক আছে, পৌত্রী, বোঝা গেল। আর এস হলো টি এর কি ঠাকুমা, এস হলো টি এর ঠাকুমা, তাহলে টি এর ঠাকুমা কী হয়ে যাবে, এস হলো টি এর ঠাকুমা, নিচের কোনটি সত্য, হ্যাঁ এস হলো টি এর ঠাকুমা এবং ডাব্লু এর মা, তাহলে ডাব্লু এর মা কী হয়ে যাবে এরকম হয়ে যাবে, ডাব্লু এর মাকে এস, তাহলে টি এর ঠাকুমা, টিটা কোথায় হয়ে যাবে এইখানে বসে যাবে পাশেতে, এইখানেও বসতে পারে এইখানেও বসতে পারে, ঠিক আছে, দুই জায়গাতেই হতে পারে, বোঝা গেল। তাহলে বলছে কোনটি সত্য, বলছে টি আর এর ভগ্নী, টি ইজ দ্য নাইস অফ টি, আর ইজ দ্য নাইস অফ টি, হ্যাঁ যে কোনো জায়গায় বসলে কী হয়ে যাবে, টিটা কী হয়ে যাবে আর এর
না ভাইজি হয়ে যাবে, বোঝা গেল, ভাগ্নি বা ভাইজি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে অপশান এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, বাকি অপশানগুলো চেক করার দরকার নেই। একটি সারিতে 15টি চেয়ার আছে, পি এর অবস্থান ঠিক মাঝখানে, ঠিক আছে, পি এর অবস্থান ঠিক মাঝখানে, তাহলে 15টা চেয়ার হলে এইদিকে 7টা আর এইদিকে 7টা, পি কী করছে ওই মাঝে বসবে। ওকে, ডান দিক থেকে গোনা হলে কিউ এর অবস্থান 12তম স্থানে, তাহলে ডান দিক থেকে কাউন্ট করছি, তাহলে 12তম স্থানে কী বসে আছে, কিউ বসে আছে 12তম স্থানে, বোঝা গেল। তাহলে কিউকে এখানে বসিয়ে দাও 12 নম্বর স্থানে, তাহলে এখানে হচ্ছে এটা কত 7, 8 নম্বর স্থানে আছে এটা ডান দিক থেকে। ওকে, তাহলে এখানে একজন থাকছে, ওই যে কতজন আছে মাঝে, মাঝে কটি চেয়ার আছে, তাহলে 8, 9, 8-এর পর 9, 10, 11, তারপরে এটা 12, এটা পজিশন হচ্ছে 12 পজিশন, তাহলে 3 জন আছে, বোঝা গেল, 3 জন আছে, 1, 2, 3, তাহলে অপশান ডি এরটা হলো কি আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন, আর দুটো আছে, আর দুটো কোশ্চেন আছে, ঠিক আছে। এটি লেটারটি সিরিজটি অক্ষরটি চতুর্থ পদটি বের করো। ওকে, দেখো লিখছি আমি, হ্যাঁ, জেড থেকে ভি, ভি থেকে আর, আর থেকে সামথিং, তারপরে জে, তাহলে কত আসছে দেখো, জেড থেকে ভি, জেড থেকে ভি হচ্ছে -4, বোঝা গেল। ভি থেকে আর কত -4, -4 বিয়োগ করলে আর আসবে, আর এইখানেও -4 হবে, এখানেও -4 হবে, তাহলে এইটার নাম্বারটা কত হয়ে যাবে, তাহলে 8 থেকে 4 বিয়োগ দিলে কত 14, মানে এন আসবে, বোঝা গেল, এন আসছে, তাহলে অপশান এ আর ডিটা কী হয়ে গেল আমাদের বাদ হয়ে গেল। এর পরেরটা এল আসবে, কারণ এই দুটোতেও এল আছে। থার্ড অপশানটা চেক করো, ওয়াই থেকে ইউ, ওয়াই থেকে ইউ কত, ওয়াই থেকে ইউ 4 ঘর বিয়োগ যাচ্ছে -4, ঠিক আছে। আচ্ছা, ইউ থেকে আবার কিউ, এটাও 4 ঘর যাচ্ছে, তাহলে কিউ থেকে এটা কী হবে -4 হবে, তাহলে কিউ থেকে 4 বিয়োগ দিলে কত, 17 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে 13 থাকে, তাহলে এম কী হয়ে যাবে আমাদের অপশান বি এরটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল। সরি এম হবে, সরি সি এরটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে, মানে থার্ড পজিশনে এম থাকবে। ওকে, এটা বাদ হয়ে যাবে, থার্ড পজিশনে এম থাকবে, আর লাস্টে কী হচ্ছে, ঠিক আছে। চলো আমাদের লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের নাম্বার 21, বলছে বি, তারপরে বলছে ডি, তাহলে বি সি ডি, তারপরে ই এফ জি এইচ আই জে, তাহলে জে হয়ে যাবে। ওকে, 2-এর পর 5, 5-এর পর 12, 12-এর পর 27, মানে কত হচ্ছে ভালো করে বোঝো, 2 দিয়ে গুণ করছে, 1 দিয়ে যোগ করছে, এটাকেও 2 দিয়ে গুণ করছে, 2 দিয়ে যোগ করছে, এটা কত 2 দিয়ে গুণ করছে, 3 যোগ করছে, তাহলে এটা কত হয়ে যাবে 2 দিয়ে গুণ 4 যোগ, তাহলে 27 দুগুণে 54, আর 4-এ কত 58 হয়ে যাবে, ঠিক আছে। যে 58, যে 58 অপশান কোনটা আছে, অপশান এরটা আছে, তাহলে এটা কিউ হয়ে যাচ্ছে, এটা চেক করার দরকার নাই, বোঝা গেল, এটা অ্যান্সার, ক্লিয়ার। তাহলে আমাদের ক্লাসের এটা ট্যাগলাইন, ঠিক আছে, যে তুমি ক্লাসটি করেছো মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না কোনোদিন হার মানতে পারে না। তাহলে লাস্ট মিনিট হিসাবে আমি বলতে পারি, তোমরা যেগুলো পড়েছো সেগুলো ভালো করে রিভিশন করো, হ্যাঁ। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই যারা বন্ধুবান্ধব আছে যারা এই WBCS দিতে চলেছে তারা দাও, তাদেরকে এটা শেয়ার করো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তার কারণ হচ্ছে আমাদের যে নোটিফিকেশানগুলো আসবে তোমরা জানতে পারবে, এরপর আরও সব আমাদের ব্যাচ আসবে, পিএসসিকে ফোকাস করে, গ্রাম পঞ্চায়েত এই সমস্তকে ফোকাস করে, সমস্ত একটা ব্যাচেতেই, ওয়ান ব্যাচে সব কমপ্লিট। ওকে, সেটাও মোটামুটি অ্যানাউন্সমেন্ট হয়েছে, তোমরা দেখেছো আশা করি। আর এই টেলিগ্রামে দেখবে আমি এইটার পিডিএফটা দিয়ে দেবো, এই টেলিগ্রাম নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা যুক্ত হয়ে থাকবে, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে থাকবে। ওকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর বেস্ট উইশেস, তোমরা ভালো করে এক্সাম দাও, এবং কেমন কী হলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তাহলে চলো আজকে এত দূরই, আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে। ওকে, বাই।